হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার ঢাকা থেকে ইউএসএ জার্নি। এই যে আমরা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমার ফ্যামিলি সহ সবাই যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই দিন আসলে খুব বেশি একটা ক্লিপ নিতে পারিনি, কারণ বুঝতেই পারছেন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। এই তো এয়ারপোর্টে ঢুকে প্লেনের সামনে বোর্ডিং গেটে চলে আসছি। খুব বেশি ক্লিপ নেই আমার কাছে, যতটুকু ক্লিপ নিতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্লেনের জন্য ওয়েট করছি। আমি কাতার এয়ারওয়েজে গিয়েছি, ঢাকা টু দোহা, দোহা টু ডালাস এবং ডালাস টু নিউ মেক্সিকো আলবুকার্কি। এই তো প্লেনে উঠে এর মধ্যে প্লেন হচ্ছে ফ্লাই করেও ফেলেছে। আমি উইন্ডো সিট নেইনি, এর জন্য আমি কোনো মানে জানলা থেকে ভিডিও করতে পারিনি, সবাই যেটা করে যখন উঠছে। তো আমি একটু ভিডিও দেখছিলাম, কিছু খুঁজে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি খুব বোরিং লাগছিল। ফ্লাইট ছিল রাত্রে 3:45-এ, মানে খুবই বাজে একটা টাইমিং। না সারা রাত কেউ ঘুমাতে পারছে, না আমি ঘুমাইতে পারছি। প্লেনে উঠেও ঘুম হয় নাই, একা একা। তারপরে আমি দেখছিলাম প্লেনটা কোন পর্যন্ত, মানে মানে কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় আছে, আর কতক্ষণ লাগবে দোহাতে যেতে। আমার প্লেনে সত্যি বলতে অনেক ভয় লাগে। এটা ছিল আমার ফার্স্ট মানে সোলো জার্নি, যেটাকে বলে। তো অনেক ভয়ে ছিলাম। তো বসে থাকতে থাকতে প্রায় 1.5 ঘন্টা পরে আমাদেরকে খাবার সার্ভ করলো। এই তো চিকেনের একটা আইটেম ছিল। তারপর আমি একটু ওয়াশরুমে গিয়ে একটু ঢং করলাম, সবাই যেটা করে আর কি, আমি একটু করলাম। তো কাতার নেমে গেলাম। এখন হচ্ছে কাতারে আমার 1 ঘন্টা 40 মিনিটের ট্রানজিট ছিল। এর মাঝে একটু নাস্তা করেছিলাম, একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করে চলে গেছি আমার আমার যেই গেটে আমার ডালাসের প্লেন যাবে। এই তো কাতারের সেই ফেমাস টেডি বিয়ার, খুবই সুন্দর। কাতার এয়ারপোর্টটা খুবই সুন্দর, এই টেডি বিয়ারটা তো দেখার মতো। তারপর আমি যাচ্ছি আমার গেটের দিকে, আমার টার্মিনাল চেঞ্জ করতে হয়েছিল। এই তো আমি গেটে ঢুকে পড়েছি, এখন আমি যাচ্ছি প্লেনে। অলরেডি আমার প্লেন ফ্লাই করে ফেলেছে। এটা ছিল 15 ঘন্টার লম্বা একটা জার্নি। খুবই বোরিং গিয়েছে, খুবই বোরিং। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব না করব, প্লেনের মধ্যে আমার ঘুমও আসছিল না। তো এভাবেই একটু ঘুমাই, আবার একটু হচ্ছে কার্টুন দেখি বা মুভি দেখি। তেমন মুভির অপশন পাইনি, যাও ফ্রেন্ডস পেয়েছিলাম, কিন্তু ফ্রেন্ডস হচ্ছে সবগুলো এপিসোড ছিল না। তবে আমি একটা বাংলা মুভি দেখেছি। তারপর আমাদেরকে খাবার সার্ভ করলো, এই খাবারটা খুবই মজার ছিল। সাউথ ইন্ডিয়ান টাইপের একটা কিছু ছিল, পনির ডিশ। চকলেটটা খুবই ভালো ছিল। এই যে আমি ফ্রেন্ডস দেখছি। এই তো ডালাসে নেমে গেলাম। ডালাসে 5.5 ঘন্টার ট্রানজিট ছিল। একটু ঘুমিয়েছি এয়ারপোর্টে। তারপর আমার ছিল হচ্ছে আলবুকার্কি ফ্লাইট ডালাস থেকে। আমার রাত্রে 9:30-9টার দিকে ফ্লাইট ছিল। আমি খুব সম্ভবত বিকাল 5টায় নাকি 3টায় মনে হয় ল্যান্ড করেছিলাম, আমার মনে নেই। আমি অলরেডি 1 মাস হয়ে গিয়েছে ইউএসএতে আসছি। আজকে আপলোড করব, কালকে আপলোড করব করে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তারপর প্রথম ভিডিও কিভাবে ভয়েস ওভার দিব, প্লিজ আপনারা হচ্ছে কিছু মনে করবেন না। এই তো আমি হচ্ছে স্কাইলিংক ধরে আমার টার্মিনাল চেঞ্জ করতে হয়েছিল। টার্মিনাল এ থেকে ডিতে যেতে হয়েছিল, আমার নেক্সট ফ্লাইট ছিল টার্মিনাল ডিতে। তো আমি হচ্ছে ওদের যে লিঙ্ক ইয়াগুলো থাকে ট্রেনগুলো, ওগুলো ধরে টার্মিনাল ডিতে চলে গিয়েছিলাম। তো এখানেও টুকটাক কিছু ক্লিপ নিয়েছি। তো খুব সুন্দর সানি একটা ডে ছিল ডালাস এয়ারপোর্টে। যদিও আমার হচ্ছে আবার সেই টার্মিনাল ডি থেকে টার্মিনাল এতে আসতে হয়েছিল, কারণ আমার মানে প্লেন হচ্ছে গেট চেঞ্জ করেছিল, ইভেন টার্মিনাল চেঞ্জ করে ফেলেছিল। তো আমি ওইখানে একটা কিউট একটা ডগ দেখতে পেরেছিলাম, সেটারও ক্লিপ নিয়ে নিয়েছি। হয়তো আমার ফ্লাইট ছিল হচ্ছে আমেরিকান এয়ারলাইন্সে, কারণ কাতার ওইখানে যায় না। তো আমেরিকান এয়ারলাইন্সে ডোমেস্টিক ফ্লাইট ছিল। এই তো হাঁটছি, কারণ 5.5 ঘন্টার ট্রানজিট, কিভাবে কি করব, 5.5 ঘন্টা তো এক জায়গায় বসে থাকা যায় না। একটু কফিও খেয়েছি, সেটারও ক্লিপ নিয়েছি। আমার ইমিগ্রেশন পার করতে খুব বেশি টাইম লাগে নাই। এই তো
আমি আলবুকার্কির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার হাজবেন্ডের কাছে যাওয়ার জন্য। ওইটা ছিল হচ্ছে 1.5 ঘন্টার ফ্লাইট, 1 ঘন্টা 20 মিনিট আই গেস। তারপর এই তো আমার হাজবেন্ডও চলে আসছে গাড়ি নিয়ে। তারপর আমি উঠে বাসায় চলে আসলাম, এইটুকুই, এর বেশি কিছু না। তো থ্যাংক ইউ। আমার নতুন চ্যানেল, সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব এবং শেয়ার করতে, লাইক দিবেন, ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো। তো আমি বাসার দিকে যাচ্ছি, বাই।